कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंदप्रदायिने कलो कर्मसुनाशाय जाह्नवापतये नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांतो नमस्तुते। तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी शुद्धवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। हरे कृष्ण। तो आज के जन्म सप्तमी तिथि আজকের দিন মা গঙ্গা জাহ্নবী নামে পরিচিত হয়েছিলেন। আমরা শ্রী শ্রী গৌর আরতির সময় কীর্তন করি জাহ্নবী তটবনে জগমনোলোক। তো সেই জাহ্নবী, এই যে গঙ্গার এক নাম জাহ্নবী, এই জাহ্নবী নাম মা গঙ্গা আজকের দিনে মা গঙ্গা জাহ্নবী রূপে পরিচিত হয়েছিলেন, জাহ্নবী নাম পেয়েছিলেন। কোথায় না আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের 9টি দ্বীপের এক দ্বীপ জন্মদ্বীপ। সেই জন্মদ্বীপে মা গঙ্গা আজকে জাহ্নবী নামে পরিচিত হয়েছিলেন। জাহ্নবী অর্থাৎ জন্মমণির কন্যা। জন্মমণি এই নবদ্বীপের জাহ্নগর নামক যে গ্রাম, জহ্নদ্বীপ জাহ্নগর যে গ্রাম, সেই জাহ্নগরে জহ্নদ্বীপে সেখানে এই জহ্নমণির আশ্রম ছিল। জহ্নমণি সেখানে তপস্যা করতেন। সেই জাহ্নবী অর্থাৎ গঙ্গার তটে যে এখন জাহ্নগর গ্রাম অবস্থিত, সেখানেই জহ্নমণির আশ্রম ছিল। এখন আমরা পরিক্রমায় নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় দর্শন করি জহ্নমণির আশ্রম, ভীষ্মটিলা ইত্যাদি স্থান আমরা এখনো দর্শন করি। তো সেই স্থানগুলি সেই ওই যে ভীষ্মটিলা যেখানে, সেখানে এই জহ্নমণির আশ্রম ছিল। সেখানেই পিতামহ ভীষ্মদেব এসে জহ্নমণির কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন, শিক্ষা লাভ করেছিলেন। সেই ভীষ্মটিলা এখন আমরা দর্শন করি জাহ্নগরে জহ্নদ্বীপে। তো আজকে আমরা শ্রবণ করব যে গঙ্গা মা
কিভাবে মা গঙ্গা কিভাবে আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে, কিভাবে এই পৃথিবীতে এসেছিলেন এবং এই পৃথিবীতে এসে তিনি কিভাবে জাহ্নবী নামে পরিচিত হলেন। আজকে যে আমরা বর্ণন করব, এটি আমরা আজকে বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণ, বাল্মীকি রামায়ণ, ভক্তি রত্নাকর গ্রন্থ আর ভক্তি বিনোদ ঠাকুর রচিত শ্রী শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য, নবদ্বীপ ধাম মাহাত্ম্য, নবদ্বীপ তরঙ্গ, এই গ্রন্থগুলি থেকে আজকে আমরা শ্রবণ করব। তো সংক্ষেপে আমরা জাহ্নবীর অর্থাৎ মা গঙ্গার আবির্ভাব সম্বন্ধে শ্রবণ করব। কিভাবে তিনি এই মর্তলোকে আবির্ভূত হবেন, কিভাবে এসেছিলেন এই মর্তলোকে। তো এটি সত্য যুগের কথা। সত্য যুগ, যে সময় সগর রাজা যে সময় রাজত্ব করছিলেন সেই সময়ের কথা। সগর রাজা ছিলেন শশাগরা পৃথিবীর রাজা, অর্থাৎ সমগ্র পৃথিবীর, সম্পূর্ণ পৃথিবীর তিনি রাজা ছিলেন, শশাগরা রাজা। সেই সগর রাজার দুই পত্নী ছিল, শৈব এবং বৈধবী। শৈব এবং বৈধবী দুই পত্নী সগর মহারাজের। তো সগর মহারাজ ভৃগুমুনির আশীর্বাদে সগর মহারাজের শৈব যে প্রথম স্ত্রী, শৈব সেই প্রথম স্ত্রীর থেকে এক পুত্র জন্মগ্রহণ করেছিলেন, এক পুত্র পেয়েছিলেন শৈবর থেকে, এবং বৈধবীর থেকে সগর মহারাজ ভৃগুমুনির আশীর্বাদে 60,000 পুত্র প্রাপ্ত করেছিলেন। বৈধবীর থেকে 60,000 পুত্র এবং শৈবর থেকে এক পুত্র। শৈবের যে এক পুত্র, সগর মহারাজের যে প্রথম স্ত্রী শৈব, সেই শৈবের থেকে যে এক পুত্র প্রাপ্ত হয়েছিলেন মহারাজ সগর, তার নাম ছিল অসমঞ্জস্য। আর বৈধবীর থেকে 60,000 পুত্র জন্মগ্রহণ করেছিলেন। তো একবার ভৃগুমুনি সগর মহারাজকে নির্দেশ করেছিলেন অশ্বমেধ যজ্ঞ করার জন্য। 100টি অশ্বমেধ যজ্ঞ করার জন্য সগর মহারাজকে নির্দেশ করেছিলেন ভৃগুমুনি। সেই ভৃগুমুনির নির্দেশে, ভৃগুমুনির আশীর্বাদ প্রাপ্ত হয়ে সগর মহারাজ সেই পুণ্য কর্মে লিপ্ত হলেন, যজ্ঞ অনুষ্ঠান করতে লাগলেন। এবার সগর মহারাজ 1, 2, 3, 4 করতে করতে 99টি যজ্ঞ যখন সম্পূর্ণ করলেন, 99টি যজ্ঞ সম্পূর্ণ করার পর 100তম শত অশ্বমেধ যজ্ঞ করার সংকল্প নিয়েছিলেন ভৃগুমুনির নির্দেশে। 99তম যজ্ঞ করার পর, সফলভাবে 99টি অশ্বমেধ যজ্ঞ করার পর 100তম যজ্ঞটি যখন আরম্ভ করবেন, তখন সগর মহারাজের যে প্রধান ঘোড়া, যজ্ঞের ঘোড়া, অশ্বমেধ যজ্ঞের যে প্রধান ঘোড়া, সেই ঘোড়া তখন ইন্দ্রদেব ছলনা করে চুরি করলেন। ইন্দ্রদেব ছলনা করে, বেশ পরিবর্তন করে, তার রূপ পরিবর্তন করে ইন্দ্রদেব সেই সগর মহারাজের 100তম যজ্ঞের ঘোড়াটিকে তিনি অপহরণ করলেন, চুরি করলেন। কেন না, ইন্দ্রের ভয় ছিল যে যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ সফলভাবে সম্পূর্ণ করতে পারে, নিরাপদভাবে যদি 100টি অশ্বমেধ যজ্ঞ কেউ সফল করতে পারে, পূর্ণ করতে পারে, তাহলে সে ইন্দ্রপদ বা ইন্দ্র আসন সে লাভ করবে। তো মহারাজ ইন্দ্রের ভয় ছিল যে সগর মহারাজ 99টি যজ্ঞ সম্পূর্ণ করেছে, এবার যদি এই 100তম যজ্ঞ তিনি সফলভাবে পূর্ণ করতে পারে, তাহলে সে আমার যে আসন, ইন্দ্রাসন, সেটি তিনি অধিকার করে নেবেন।
এই ভয়ে ভীত হয়ে নিজের যে সিট, নিজের প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠাকে তিনি প্রতিষ্ঠা হারিয়ে যাবে সেই ভয়ে ইন্দ্র মহারাজ তিনি রূপ পরিবর্তন করে সাগর মহারাজের ঘোড়াটিকে অপহরণ করলেন এবং অপহরণ করে কোথায় রাখলেন? কপিল মুনির আশ্রমের পিছনে লুকিয়ে রেখেছিলেন। কপিল মুনি কিন্তু সেটি জানতেন না। কপিল মুনির অগোচরে ইন্দ্র ঘোড়াটিকে তার আশ্রমে চুপচাপ বেঁধে রেখে অন্তর্ধান হয়েছিলেন এবং তিনি দেখছিলেন সাগর মহারাজ কি করেন সেটি তিনি অপেক্ষা করছিলেন। তো এইভাবে যখন ঘোড়া চুরি হয়ে যায়, অশ্বমেধ যজ্ঞের প্রধান ঘোড়া, তখন সাগর মহারাজ তার 60,000 পুত্রকে নির্দেশ করেন। বিভিন্ন জায়গায় তিনি ভাগ করে দিলেন পৃথিবীর চতুর্দিকে। তন্ন তন্ন করে এই 60,000 পুত্র সাগর মহারাজের আদেশে তন্ন তন্ন করে ঘোড়াটিকে ছান মারলেন, খুঁজে বেড়ালেন। কিন্তু তন্ন তন্ন করে সম্পূর্ণ পৃথিবী খোঁজার পরেও যখন তারা ঘোড়া পেলেও না, সে 60,000 পুত্র ফিরে এসে পিতার কাছে জানালেন যে আমরা কোথাও ঘোড়াটির সন্ধান পেলাম না। তখন সাগর মহারাজ বললেন যে তোমরা যদি কোথাও ঘোড়াটির সন্ধান না পাও, আবার যাও, তোমরা পুনরায় যাও ঘোড়াটির খোঁজে, এবং সেই ঘোড়াটি যদি তোমরা না খুঁজে পাও এই পৃথিবীতে, তাহলে তোমরা এই পৃথিবীর মাটি খনন করো, এই পৃথিবীকে খোঁড়ো, পৃথিবী খুঁড়ে দেখো হয়তো কেউ মাটির নিচে সেই ঘোড়াটিকে লুকিয়ে রেখেছে। তোমরা কোথাও যদি না পাও তাহলে এই পৃথিবীর খণ্ডন করে, মৃত্তিকা খণ্ডন করে তোমরা ঘোড়ার খোঁজ করো। 60,000 পুত্র দ্বিতীয়বার আবার সাগর মহারাজ অর্থাৎ তাদের পিতার নির্দেশে আবার সে ঘোড়ার খোঁজে তারা ঘোড়ার সন্ধানে বার হলেন এবং তার সন্ধান করতে করতে সেই স্থান যেখানে কপিল মুনির আশ্রম ছিল, কপিল মুনি যেখানে বসে তপস্যা করতেন, অর্থাৎ আজকে যেটি গঙ্গা সাগর নামে খ্যাত সবারই সামনে, বিশ্বে, সম্পূর্ণ বিশ্বে, শুধু ভারতবর্ষে নয়, শুধু আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে নয়, সম্পূর্ণ বিশ্বে যেটি গঙ্গা সাগর নামে খ্যাত, সেই গঙ্গা সাগর নামক স্থানেই কপিল মুনির আশ্রম ছিল এবং কপিল মুনি সেখানে বসে তপস্যা করছিলেন। 60,000 পুত্র খোঁজ করতে করতে সেখানে গিয়ে দেখছেন কপিল মুনির আশ্রমের পিছনে ঘোড়াটি বাঁধা আছে এবং কপিল মুনি বসে ধ্যানস্থ হয়ে আছেন, ধ্যানে মগ্ন তিনি, ভগবানের ধ্যানে। কিন্তু কপিল মুনি নির্দোষ, তিনি কিছুই জানেন না। তো 60,000 পুত্র তখন কপিল মুনিকে তিরস্কার করতে লাগলেন, ভীষণভাবে তিরস্কার করলেন। এই 60,000 পুত্র মিলে যখন কপিল মুনিকে তিরস্কার করছেন, তখন কপিল মুনি যিনি ধ্যান করছিলেন, ভগবানের ধ্যানে মগ্ন হয়েছিলেন, সেই কপিল মুনির ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং কপিল মুনি চোখ খুলে দেখে যে এরা কারা। তিনি ধ্যান যোগের বলে, তখনকার মুনি ঋষিদের শক্তি ছিল, ধ্যান যোগের বলে তারা বুঝতে পারতেন। তখনকার মুনিরা ত্রিকালদর্শী ছিলেন। তাই কপিল মুনি তার ধ্যান যোগের প্রভাবে বুঝতে পারলেন যেটা হচ্ছে সগর মহারাজের 60,000 পুত্র। সগর মহারাজ 100তম অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করার জন্য সে তার অশ্বমেধ ঘোড়া অপহরণ হওয়াতে এই 60,000 পুত্র সেই ঘোড়ার খোঁজে এসেছে এবং এই আমাকে এসে তিরস্কার করছে। এবং তিনি এও বুঝতে পারলেন কপিল মুনি যে এর আগে, অর্থাৎ এই 60,000 পুত্র এটি দ্বিতীয়বার খুঁজে বার হয়েছেন। প্রথমবার যখন সম্পূর্ণ পৃথিবী তারা তন্ন তন্ন করে খোঁজ করছিলেন এই 60,000 পুত্র, তখন এই ঘোড়ার খোঁজে যখন ঘোড়ার কোথাও সন্ধান পাচ্ছিলেন না, তখন পৃথিবীর সমস্ত জীবকে, পশু পাখি এমনকি গাছপালা নষ্ট করেছিলেন
পশু পাখিকে নির্মমভাবে হত্যা করেছিলেন, মানুষ, গো, ব্রাহ্মণ, শিশু, স্ত্রী সকলকে নির্মমভাবে এই সগর মহারাজের 60,000 পুত্র হত্যা করেছিলেন। এবং এইভাবে যখন নির্মমভাবে এই 60,000 পুত্র যখন নির্মমভাবে অত্যাচার করছিল এই পৃথিবীতে, তখন সকলেই ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন যে হে ব্রহ্মদেব, আমাদেরকে রক্ষা করুন সগর মহারাজের এই 60 পুত্র থেকে। তো ব্রহ্মা বলেছিলেন কোনো চিন্তা নাই তোমাদের, সব ব্যবস্থা করে রেখেছেন কপিল মুনি। কপিল মুনি একদিন এদের ঠিক ব্যবস্থা করবেন। তো কপিল মুনি ধ্যান যোগের প্রভাবে তিনি এও বুঝতে পারলেন যে এই 60,000 পুত্রই এই পৃথিবীর সমস্ত জীবকে নির্মমভাবে হত্যা করেছে, কষ্ট দিয়েছে তাদেরকে। এবং ব্রহ্মার বাক্য সত্য আজকে প্রতিফলিত হলো। যখন এই 60,000 পুত্রকে তিনি বুঝতে পারলেন, কপিল মুনির দৃষ্টি থেকে এক ভীষণ তেজ নির্গত হলো। এবং সেই তেজ নির্গত হয়ে এবং সেই তেজের প্রভাবে সগর মহারাজের সেই 60,000 পুত্র ভস্মীভূত হয়ে গেল সেইখানে। কোথায়? যেখানে আজ গঙ্গাসাগর নামে তীর্থস্থান রয়েছে। আমরা সবাই যাই গঙ্গাসাগর মেলায় যাই আমরা। তো এই গঙ্গাসাগর, এখানেই সগর মহারাজের 60,000 পুত্র ভস্মীভূত হয়েছিল কপিল মুনির তেজে। কপিল মুনির প্রতি এবং এই পৃথিবীর গো, ব্রাহ্মণ, পশু পাখি গাছপালা তো দূরে থাক, গো, ব্রাহ্মণ, স্ত্রী, শিশু, বৃদ্ধ সকলের প্রতি অত্যাচার করেছিলেন নির্মমভাবে। তো সেই অত্যাচারের ফল আজকে কি হলো? সগর মহারাজের 60,000 পুত্র একসঙ্গে ভস্মীভূত হয়ে গেল। শাস্ত্রে বর্ণন আছে, শ্রীমদ্ ভাগবতমে বর্ণন করা আছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 8ম অধ্যায় 20 নম্বর শ্লোকে আমরা বর্ণনা পাই যে আমাদেরকে সবসময় গো অর্থাৎ গাভী, অর্থাৎ গায়, গাভী, ব্রাহ্মণ, স্ত্রী, শিশু আর বৃদ্ধ, 5 জনকে সবসময় সম্মান দেওয়া উচিত বা তাদের রক্ষা করা উচিত। তাদেরকে সম্মান দেওয়া উচিত, গাভী, এবং তাদেরকে সম্মান এবং রক্ষা করা উচিত। গাভীকে 1 নম্বর গাভী, 2 নম্বর ব্রাহ্মণ, 3 নম্বর স্ত্রী জাতি, 4 নম্বর শিশু এবং 5 নম্বর বৃদ্ধ। কারণ এরা হচ্ছে নিঃসহায়। কেউ সহায়তা যদি না করে তাদের, তাহলে তারা ভালোভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে বা জীবনযাপন করতে পারে না। তো আজকের এই দিনে আমাদের এই 5 জনকে, এই 5 ভাগবতম যে 5 জনের বর্ণনা করা আছে, 5 জনকে আমরা এই নির্মমভাবে সগর মহারাজের 60,000 পুত্রের মতো নির্মমভাবে অত্যাচার করছি, যার জন্য আমাদের পৃথিবীতে আজ এত ক্লেশ, এত দুঃখ, এত কষ্ট। আজ গাভীদেরকে দেখুন কিভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে সম্মান দেওয়া হয় না, স্ত্রী জাতিদের সম্মান দেওয়া হয় না, তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি অত্যাচার করা হয়। বিশেষ করে আজকালকার এই যন্ত্র যুগে, মোবাইল, কম্পিউটার ইত্যাদি আসাতে, ফেসবুক, হোয়াটসঅ্যাপের দ্বারাতে আমরা বিশেষ করে আরো নারী নির্যাতন, শিশুদের প্রতি নির্যাতন, জন্মাবার আগেই তাদের হত্যা, ভ্রূণ হত্যা, এবং বৃদ্ধ, যে মা বাবা কোলে পিঠে করে নিয়ে বড় করেছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাইয়ে বড় করেছেন, স্কুলে পড়ানোর জন্য তারা নিজে না খেয়ে আমাদের জন্য তারা চিন্তা করেছেন, আমাদের সুশিক্ষা প্রাপ্ত হওয়ার জন্য। আর আমরা বড় হয়ে সুশিক্ষা প্রাপ্ত হয়ে সেই মা বাবাকে
লাথি মেরে ঘর থেকে বার করে কোথায় আশ্রয় দিই? বৃদ্ধাশ্রমে। 2 বেলা 2 মুঠো অন্ন তাদের মুখে পুরে দিই না। এইভাবে নির্মমভাবে অত্যাচারের জন্য আজ এই পৃথিবীতে আমরা এত দুঃখ কষ্ট, এই করোনা, আমফান, করোনা, বিভিন্ন রকমের এই কষ্টতে আমরা আজ কষ্ট ভোগ করছি। যেমন এই 60,000 পুত্র নির্মমভাবে অত্যাচার করেছিলেন কপিল মুনির তেজে। কপিল মুনির তেজে তারা ভস্মীভূত হয়েছিলেন। এবং তারা যখন এই 60,000 পুত্র যখন ভস্মীভূত হয়ে যায়, তখন ওই কপিল মুনির আশ্রমেই কে উপস্থিত ছিলেন? ওই সগর মহারাজের নাতি অংশুমান। এই অংশুমানকে সগর মহারাজের নাতি, অর্থাৎ সগর মহারাজের বড় রানীর শৈবের পুত্র, অসমঞ্জস্যের পুত্র হচ্ছেন অংশুমান। সগর মহারাজের যে পুত্র অসমঞ্জস্য, সেই অসমঞ্জস্যের পুত্র হচ্ছে অংশুমান, অর্থাৎ সগর মহারাজের নাতি সেই সময় এই কপিল মুনির আশ্রমে উপস্থিত ছিলেন। তিনি প্রথম থেকে সবকিছু দেখলেন ঘটনা, এবং তখন তিনি আশ্রম থেকে গিয়ে সগর মহারাজকে গিয়ে বললেন যে কপিল মুনির প্রতি অপরাধ করার জন্য আপনার 60,000 পুত্র বা আমার বাবা, কাকা, জেঠা, যাই হোক, তারা ভস্মীভূত হয়েছে কপিল মুনির তেজে। অংশুমান সগর মহারাজকে খবর দেওয়ার আগে অংশুমান এই অবস্থা দেখে, তার বংশে তার বাবা, কাকা, জেঠাদের এই অবস্থা দেখে নির্মমভাবে অংশুমান প্রার্থনা করেছিলেন কপিল মুনির কাছে যে হে মুনিবর, এদের তো যা হবার হলো, এদের উদ্ধার কি করে হবে? এদের উদ্ধারের পথ বলুন। নিজের কর্মদোষে নিজের কর্মভোগ করেছে, তো এদের উদ্ধার কিভাবে হবে? তখন কপিল মুনি বলেছিলেন, অংশুমান, তুমি যদি গঙ্গাকে এই পৃথিবীতে আনতে পারো, গঙ্গাকে যদি এই স্থানে আনয়ন করতে পারো, এই স্থান অর্থাৎ এই গঙ্গাসাগর, এই গঙ্গাসাগরে যদি গঙ্গাকে আনয়ন করতে পারো, এখন যেখানে গঙ্গাসাগর অবস্থান করছে সেখানে কপিল মুনির আশ্রমে ওই 60,000 পুত্র ভস্মীভূত হয়েছিলেন। তো 60,000 পুত্র অংশুমানকে বললেন কপিল মুনি যে এইখানে যদি তুমি গঙ্গাকে আনয়ন করতে পারো, তো সেই গঙ্গার স্পর্শ পেয়ে এই 60,000 সগরের এই 60,000 পুত্র বা তোমার বাবা, কাকা, জেঠারা উদ্ধার পাবে, তারা মুক্ত হবে। তখন অংশুমান কপিল মুনিকে প্রণাম করে তিনি তার দাদু সগর মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং সগর মহারাজকে বললেন যে এই ব্যাপার, 60,000 আপনার 60,000 পুত্র ভস্মীভূত হয়েছে কপিল মুনির প্রতি অত্যাচার করার জন্য। নির্দোষ কপিল মুনিকে তিরস্কার করার জন্য কপিল মুনির তেজে তারা ভস্মীভূত হয়েছে। এবং কপিল মুনি বললেন যদি গঙ্গাকে এই স্থানে আনয়ন করা যায় তাহলেই তারা উদ্ধার পাবে, মুক্ত হবে, নাহলে তারা নরকগামী হবে। তো এইভাবে তখন এই কথা শুনে সগর মহারাজ তিনি রাজ কার্য ছেড়ে, অর্থাৎ তিনি তার নাতি অংশুমানকে রাজ্যভার অর্পণ করে তিনি তপস্যা করার জন্য জঙ্গলে সবকিছু ত্যাগ করে তিনি অংশুমানের উপর সবকিছু ছেড়ে দিয়ে অংশুমানের উপরে রাজ্যভার অর্পণ করে তিনি জঙ্গলে গমন করলেন তপস্যা করার জন্য। এবং তিনি সারা জীবন তপস্যা করলেন গঙ্গার জন্য, গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করার জন্য, আনার জন্য, কিন্তু তার তপস্যা সম্পূর্ণ হলো না, তিনি অসফল হলেন। কে? সগর মহারাজ অসফল হয়ে যাওয়ার পর আবার তপস্যা করলেন কে? তার নাতি অংশুমান সারা জীবন তপস্যা করলেন, সফল হতে পারলেন না, গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করতে পারলেন না। অংশুমান অসফল হয়ে যাওয়ার পরে অংশুমানের পুত্র দিলীপ তিনিও তপস্যা করেছিলেন গঙ্গার জন্য, গঙ্গাকে আনয়ন করার জন্য, তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য দিলীপ মহারাজও তপস্যা করলেন, তিনিও অসফল হলেন।
প্রথমে তপস্যা করলেন সাগর, অসফল হয়ে গেলেন। সাগর মহারাজ অসফল হলেন। সাগর মহারাজের পর তার নাতি অংশুমান, তিনিও অসফল হলেন। অংশুমানের পুত্র দিলীপ, তিনিও অসফল হলেন। এবার দিলীপের পর আসছেন ভগীরথ মহারাজ। ভগীরথ এসে তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য তপস্যা করলেন মা গঙ্গার জন্য, এবং এই ভগীরথ তার তপস্যায় সফল হলেন। এই ভগীরথের তপস্যায় গঙ্গা দেবী খুশি হলেন এবং তিনি পৃথিবীতে আসার জন্য ভগীরথকে বললেন যে আমি পৃথিবীতে যেতে পারি, কিন্তু আমার এত বেগ, এই বেগ এই পৃথিবী সহ্য করতে পারবে না। তখন সেখানে মহাদেব, কৈলাসপতি মহাদেব এলেন, এবং তখন কৈলাসপতি মহাদেব বললেন আমি গঙ্গাকে ধারণ করব আমার জটার মধ্যে। মহাদেব জটা বিস্তার করেছিলেন, গঙ্গা নদী তার জটার মধ্যে প্রবেশ করেছিলেন মা গঙ্গা। গোলক বৃন্দাবনে যে বিরজা, সেই বিরজাই এখানে গঙ্গা রূপে প্রবাহিত এই মর্তধামে। তো সেই বিরজা মা গঙ্গা এসে শিবের জটার মধ্যে প্রবেশ করলেন, এবং শিব সেই গঙ্গাকে, অত বেগে গঙ্গা আসছিলেন ধাবিত হয়ে আসছিলেন, সেই গঙ্গাকে তিনি তার জটার মধ্যে ধারণ করেছিলেন শিবজি। এবং তারপর গঙ্গাকে আস্তে করে ছোট্ট করে একটি ধারা, গঙ্গার ছোট্ট করে একটি ধারা, এটা যে এখন গঙ্গা, আমাদের যে এই গঙ্গা নদী পৃথিবীতে প্রবাহিত একটা ছোট্ট ধারা, ওইখানে বিরজা যে এসে শিবের জটার মধ্যে প্রবেশ করেছিলেন যে বেগে, সেই বেগে যদি গঙ্গা প্রবাহিত হতো পৃথিবীতে, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত, পৃথিবীতে কিছুই থাকতো না। এখন যে গঙ্গা নদী প্রবাহিত, শুধু এক সামান্য একটু ধারাকে শিবজি মহাদেব সামান্য একটু ধারা রূপে ছেড়েছিলেন গঙ্গাকে, তার জটার থেকে বার করলেন, সামান্য একটু ধারা। তো সেই ধারারই এত বেগ, এবং সেই জটা, শিবজির জটা থেকে হিমালয় হয়ে গঙ্গা এই মর্তধামে এসে মর্তধামে এলেন। এবং মা গঙ্গা এই যে মর্তধামে এসেছিলেন, সেই দিনটি কোন দিন ছিল? এই যে আজ 5 দিন আগে গেল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা এই মর্তধামে এসেছিলেন। ভগীরথে তপস্যায় তুষ্ট হয়ে মা গঙ্গা এই অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা এই মর্তধামে এসে এই মর্তে প্রবাহিত হতে লাগলেন, এবং তিনি প্রবাহিত হয়ে ধীরে ধীরে প্রবাহিত হয়ে আসছেন। আগে আগে আমরা ভাগবতমে উল্লেখ পাই, আগে আগে ভগীরথ শঙ্খবাদন করতে করতে চলেছেন, আগে আগে শঙ্খবাদন করতে করতে, আর পিছনে মা গঙ্গা প্রচন্ড বেগে কলকল শব্দে ধাবিত হয়ে আসছেন। ভগীরথ আগে আগে যাচ্ছেন শঙ্খবাদন করে, কিন্তু তিনি এই যে গঙ্গা নদী পিছনে আসছেন, তার ওই যে জলের কলকল আওয়াজ প্রবাহিত হচ্ছে, কলকল, সে শব্দ ভগীরথ কানে শ্রবণ করছিলেন যে মা গঙ্গা আসছেন কিনা। তো তিনি প্রবাহিত হতে হতে যখন এই নবদ্বীপে এসে উপস্থিত হলেন, কোথায়? নবদ্বীপের এই জন্মদ্বীপ, জামনগর। এই জন্মদ্বীপে জামনগরে যখন এলেন মা গঙ্গা, সেখানে তপস্যা করছিলেন কে? জন্মমণি। সেই জন্মমণির আশ্রমে নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থতে আমরা দেখতে পাই, সেখানে ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করেছেন নবদ্বীপ ধাম মাহাত্ম্যতে। এই জন্মদ্বীপের বর্ণনার সময় তিনি বর্ণনা করেছেন এই জন্মমণির, যে মা গঙ্গা যখন এই জন্মদ্বীপে এসে উপস্থিত হলেন, তখন জন্মমণি কি করছিলেন? তপস্যা করছিলেন। সন্ধ্যাকাল ছিল, সন্ধ্যাবেলার সময় জন্মমণি তপস্যা করছিলেন ভগবানের।
নবদ্বীপ মাহাত্ম্যতে বর্ণন করছেন, হেথা জন্মমণি বয়সে সন্ধ্যা করিবারে ভাগীরথী বেগে কোষাকুষি পড়ে ধারে। হেথা জন্মমণি বয়সে সন্ধ্যা করিবারে, হেথা মানে এইখানে জন্মমণি সন্ধ্যা করার জন্য বসেছিলেন। সেই সময় ভাগীরথীর বেগে, ভাগীরথ অর্থাৎ ভগীরথের তপস্যায় মা গঙ্গা তুষ্ট হয়েছিলেন এবং এই মর্তধামে এসেছিলেন ভগীরথের আহ্বানে, তপস্যায় তুষ্ট হয়ে। সেই জন্য মা গঙ্গার আরেক নাম হচ্ছে ভাগীরথ। সেই ভাগীরথ মা গঙ্গা প্রচন্ড বেগে ধাবিত হয়ে আসছেন এবং এই জন্মমণির, এই জন্মদ্বীপে জন্মমণির আশ্রমে এসে জন্মমণির যে কোষাকুষি, আচমন পাত্র, আসন ইত্যাদি, কি বলছে, ভাগীরথী বেগে কোষাকুষি পড়ে ধারে। ভাগীরথীর বেগে কোষাকুষি, এই জন্মমণির কোষাকুষি ভেসে যাচ্ছিল। ধারে পড়ি কোষাকুষি ভাসিয়া চলিল, গন্ডুসে গঙ্গার জল সব পান কইল। কে? জন্মমণি। যখন তার ওই কোষাকুষি বেগে ওই গঙ্গার বেগে ভেসে গেল, তখন তিনি দেখছেন যে এত জল, আর এই জলের এত বেগ যে আমার কোষাকুষিকে ভাসিয়ে নিয়ে চলেছে। তখন সে গন্ডুসে করে ধরে গঙ্গাকে পান করে নিলেন এবং সমস্ত গঙ্গা তার উদরে প্রবেশ করলেন। মা গঙ্গা কোথায়? জন্মমণির উদরে প্রবেশ করলেন। আগে আগে ভগীরথ যাচ্ছিলেন, আর এখন কিছু শব্দ পাওয়া যায় না, তিনি পিছন ফিরে দেখছেন। ভগীরথ মনে ভাবে কোথা গঙ্গা গেল, বিহল হইয়া তবে ভাবিতে লাগিল। ভগীরথ ভাবছেন গঙ্গা কোথায় চলে গেল, বিহল ভাবে তিনি চিন্তা করছেন। তো তিনি সেখানে আবার ধ্যানে বসলেন। ধ্যানে বসে ভগীরথ বুঝতে পারলেন যে জন্মমণির কোষাকুষিকে ভাসিয়ে দিয়েছিল গঙ্গা, সেই জন্য জন্মমণি পান করে নিয়েছেন তাকে। কতদিন মুনিরে পুজিল মহাধীর, অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির। তো ভগীরথ তখন কিছুদিন সেখানে থেকে মুনির সেবা করলেন, ওই জন্মমণির সেবা করতে লাগলেন। এবং জন্মমণি যখন সন্তুষ্ট হলেন, তখন ভগীরথের প্রতি সন্তুষ্ট হয়ে ভগীরথের প্রতি দয়া করে তিনি কি করলেন, জন্মমণি অঙ্গ বিদারিয়া গঙ্গা করিল বাহির। জন্মমণির তার জঙ্ঘা চিরে গঙ্গাকে বার করলেন। দেখুন, গঙ্গা প্রথমে পতিতা হল, শিবজির জটায় এসে প্রবেশ করেছিলেন। শিবজি সামান্য একটুকু ধারা তিনি ছেড়েছিলেন। সেই বেগ যখন ভেসে আসছিলেন এই নবদ্বীপে, জন্মমণির সবকিছু ভাসিয়ে দিলেন, কোষাকুষি ইত্যাদি। জন্মমণি সেটিকে পান করে অত বেগে ধাবিত হয়ে আসছিলেন, গঙ্গাকে তিনি পান করলেন সম্পূর্ণ জল, পেটের মধ্যে ধারণ করে নিলেন জন্মমণির তাহলে কত তপস্যার শক্তি। এবং তারপরে ভগীরথ যখন জন্মমণির সেবা করলেন, জন্মমণির সেবায় সন্তুষ্ট হয়ে ভগীরথ তার জঙ্ঘা চিরে গঙ্গাকে বার করলেন। সেই হইতে জাহ্নবী হইল নাম তার, জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার। এই জন্মমণি যখন এই জঙ্ঘা চিরে যখন ওই গঙ্গাকে বার করলেন, গঙ্গা আবার প্রবাহিত হতে লাগলেন, তখন স্বর্গ থেকে সকল দেবতা লোক পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং জয় জাহ্নবী, জয় জাহ্নবী, জয় জাহ্নবী বলে জয় জয়কার দিতে লাগলেন। কারা? সকল দেবতারা। জাহ্নবী বলিয়া ডাকে সকল সংসার। এবং সেই থেকেই মা গঙ্গার নাম, ভাগীরথীর নাম হলো কি? জাহ্নবী, জন্মমণির কন্যা। জন্মমণির গঙ্গা থেকে তিনি, জন্মমণির জঙ্ঘা থেকে তিনি আবির্ভূতা হয়েছেন বলেই তার নাম হচ্ছে জাহ্নবী। এভাবে জাহ্নবী নামে পরিচিত হলেন মা গঙ্গা। কতদিন পরে হেথা গঙ্গার নন্দন, ভীষ্মেরে কইল মাতামহ দর্শন। এই ভীষ্মদেব কে ছিলেন? গঙ্গা পুত্র ভীষ্মদেব।
মা গঙ্গারই পুত্র ভীষ্মদেব, আর সেই গঙ্গাকে জন্যমণির কন্যা, জন্যমণির পুত্রী হচ্ছেন মা গঙ্গা, জাহ্নবী। এবং এই জাহ্নবী বা মা গঙ্গারই পুত্রকে ভীষ্মদেব। তাহলে ভীষ্মদেবের এই জন্যমণি ভীষ্মদেবের কে হচ্ছে দাদু। তো মাতামহ, মায়ের বাবা মাতামহ। তো এই ভীষ্মদেবী তার মাতামহের কাছে এসে ভীষ্মের কইল মাতামহ দর্শন। কিছুদিন পর ভীষ্মদেব এসে জন্যমণিকে অর্থাৎ তার মাতামহকে দর্শন করবেন। ভীষ্মের আদর করে জহ্ন মহাশয়, বহুদিন রাখে তারে আপন আলয়। জন্য স্থানে ভীষ্ম ধর্ম শিখিল অপার, যুধিষ্ঠিরে শিক্ষা দিল সেই ধর্মসার। তো কিছুদিন ভীষ্মদেবকে আদর করে জহ্নমুনি তার আশ্রমে রাখলেন এবং তাকে বিভিন্ন রকম ধর্ম ইত্যাদির উপর শিক্ষা দিতে লাগলেন। এবং এই জহ্নমুনির কাছ থেকে ভীষ্মদেব যে শিক্ষা পেয়েছিলেন ধর্ম শিক্ষা, সেই শিক্ষায় ভীষ্মদেব যুধিষ্ঠিরকে প্রদান করেছিলেন, মহারাজ যুধিষ্ঠিরকে। কখন? মহারাজ যুধিষ্ঠিরকে প্রদান করেছিলেন কখন? দাপর যুগে কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন সরসজ্জায় শায়িত হয়েছিলেন ভীষ্মদেব, তখন এই উপদেশ, যে উপদেশ তিনি তার মাতামহ জহ্নমুনির কাছ থেকে পেয়েছিলেন উপদেশ, সেই শিক্ষায় যুধিষ্ঠিরকে তিনি দান করলেন। নবদ্বীপ থাকি ভীষ্ম পাইল ভক্তিধন, বৈষ্ণব মধ্যেতে ভীষ্ম হইল গণন। অতএব জন্যদ্বীপ পরম পাবন, হেথা বাস করে সদা ভাগ্যবান জন। এই নবদ্বীপে থেকে ভীষ্মদেব ভক্তিধন, যে আমাদের যে সকল ধনের শ্রেষ্ঠ ধন হচ্ছে ভক্তি, সেই ভক্তিধন, সেই শ্রেষ্ঠ ধন ভক্তিধনকে তিনি গ্রহণ করেছিলেন। কোথায়? এই নবদ্বীপে থেকে। ভীষ্মদেব এই নবদ্বীপে থেকে সেই ভক্তিধনকে প্রাপ্ত করেছিলেন। সেই জন্যই ভীষ্মদেব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ গণ্য হলো। 12 মহাজন, জন প্রহ্লাদ আদি যে 12 মহাজন, সে 12 মহাজনের মধ্যে একজন হচ্ছেন এই ভীষ্মদেব। 12 মহাজনের মধ্যে একজন গণন করা হয় ভীষ্মদেবকে, কারণ তিনি এই নবদ্বীপে থেকে ভক্তিধন লাভ করেছিলেন। অতএব জন্যদ্বীপ পরম পাবন, হেথা বাস করে সদা ভাগ্যবান জন। অতএব এই জন্যদ্বীপ, এই নবদ্বীপের 9 দ্বীপের মধ্যে যে জন্যদ্বীপ, জামনগর জন্যদ্বীপ, এই জন্যদ্বীপ হচ্ছে পাবন, অত্যন্ত পবিত্র স্থান। হেথা বাস করে সদা ভাগ্যবান জন। সেখানে যারা বসবাস করছেন ওই জামনগর গ্রামে, তারা হচ্ছেন অত্যন্ত ভাগ্যবান। তো এভাবে নবদ্বীপে জন্যমুনির বর্ণন। তারপর আবার নবদ্বীপ ভাব তরঙ্গেও আমরা দেখতে পাই এই জন্যদ্বীপের বর্ণনা আছে সেখানে। জন্যদ্বীপ, এই যে নবদ্বীপের জন্যদ্বীপ, সেটি আমরা যে বিদ্যানগর যাই, বিদ্যা বাচস্পতির গৃহ, সে বিদ্যানগরের উত্তর দিকে এই জন্যদ্বীপ। শোভে জন্যদ্বীপ বিদ্যানগর উত্তরে, যথা জন্য তপবন ব্যক্ত চরাচরে। গঙ্গারে করিল পান যথা মনিবর, জাহ্নবী স্বরূপে গঙ্গা হইল গোচর। গঙ্গারে করিল পান যথা মনিবর, মনিবর অর্থাৎ জন্যমুনি যেখানে গঙ্গাকে পান করেছিলেন, এবং জাহ্নবী স্বরূপে গঙ্গা হইল গোচর, এবং যেখানে মা গঙ্গা জাহ্নবী স্বরূপ ধারণ করেছিলেন, জাহ্নবী নামে পরিচিত হয়েছিলেন, সেই স্থানই হচ্ছে সেই জন্যদ্বীপ। যথা কৃষ্ণ ভক্ত ভীষ্ম মুনির আশ্রমে, ভাগবত ধর্ম শিক্ষা কইল বিধিক্রমে। যথা জন্য নিষ্কপটে করিয়া ভজন, অনায়াসে পায় কৃষ্ণ চৈতন্য চরণ। জন্যদ্বীপ ভদ্রবন কৃষ্ণ লীলা স্থল, নয়ন গোচর কবে হবে নিরমল।
জন্মদ্বীপ হচ্ছে বৃন্দাবনের 12টি বনের এক বন, ভদ্রবন। বৃন্দাবন যে দ্বাদশ বন, সেই দ্বাদশ বনের মধ্যে যে ভদ্রবন, সেই ভদ্রবনের অভিন্ন স্থান হচ্ছে এই জন্মদ্বীপ। অর্থাৎ বৃন্দাবনের ভদ্রবন আর নবদ্বীপ ধামের, বৃন্দাবন ধামের ভদ্রবন আর নবদ্বীপ ধামের জন্মদ্বীপ অভিন্ন। দুইয়ের মধ্যে, ভদ্রবন আর জন্মদ্বীপের মধ্যে কোনো ভিন্ন নেই, অভিন্ন তারা। নয়ন গোচর কবে হবে নিরমল, সেই ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করছে, আমার নয়ন গোচর কবে হবে নিরমল। সেই স্থানকে দর্শন করে, এই পবিত্র পাবন স্থানকে দর্শন করে আমার এই নয়ন কবে নির্মল হবে। সেই বনে ভীষ্মটিলা পরম পাবন, তদুপরি রহি আমি করিব ভজন। সেই স্থানে যে ভীষ্মটিলা পরম পাবন, পরম পবিত্র, তার উপরে থেকে আমি ভজন করব। রাত্রগমে ভীষ্মদেব প্রশান্ত অন্তরে, দর্শন দিবে মরে শুদ্ধ কলেবরে। ভক্তি বিনোদ ঠাকুর প্রার্থনা করছেন, আশা করছেন যে সেখানে থেকে আমি, ওই ভীষ্মটিলাতে থেকে আমি সেখানে ভজনা করব। এবং রাত্রগমে, রাত্রিবেলায়, রাত্রির আগমনে ভীষ্মদেব প্রশান্ত অন্তরে, অত্যন্ত প্রশান্ত হয়ে তিনি আমাকে দর্শন দেবেন এবং আমার কলেবর শুদ্ধ হবে। কৃষ্ণবর্ণ বৃক্ষ তুলসীর মালা করে, দ্বাদশ তিলকান্বিত নামানন্দ ভরে। বলিবে নবীন নবদ্বীপ বাসী শুন, আমার মুখেতে আজ গৌরাঙ্গের গুণ। কুরুক্ষেত্র রণে পড়ি মরণ সময়ে, দেখিলাম কৃষ্ণচন্দ্র এক চিত্ত হয়ে। ভীষ্মদেবের কথা বর্ণনা করছেন যে কুরুক্ষেত্রের রণে পড়ি মরণ সময়ে, মৃত্যুর সময় যখন সারসজ্জা হয়েছিলেন ভীষ্মদেব, তখন কুরুক্ষেত্রের রণে দেখিলাম কৃষ্ণচন্দ্র এক চিত্ত হয়ে, কৃষ্ণচন্দ্রকে দর্শন করেছিলাম এক দৃষ্টি, এক চিত্ত হয়ে। নির্জন সময়ে প্রভু বলিল বচন, নবদ্বীপে দ্বীপ তুমি পূর্বে করিলা দর্শন। সেই পুণ্যে গৌর কৃপা তোমার ঘটিল, নবদ্বীপে নিত্যবাস এখন হইল। তো সেই নির্জন সময়ে, অন্তিম সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন ভীষ্মদেব। তখন ভীষ্মদেবকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে পূর্বে তুমি নবদ্বীপ দর্শন করেছিলে এবং নবদ্বীপে বাস করেছিলে, সেই জন্য গৌর কৃপা, সেই পুণ্যে গৌর কৃপা তোমার ঘটিল। সেই নবদ্বীপে বাস করার জন্য তোমার গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হয়েছিল, গৌর কৃপা ঘটিল। নবদ্বীপে নিত্যবাস এখন হইল। এবং সেই পুণ্যের জন্য, সেই গৌর কৃপা থাকার জন্য, পূর্বের গৌর কৃপা থাকার জন্য এখন হে ভীষ্মদেব, এখন তুমি নবদ্বীপে গিয়ে বাস করো। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মদেবের নির্জন সময়ে বললেন যে পূর্বে তুমি নবদ্বীপ ধাম দর্শন করেছিলে এবং সেখানে বাস করেছিলে, সেই জন্য সেই পুণ্যে তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করেছিল এবং সেই পুণ্য থাকার জন্য, সেই পূর্ব সঞ্চিত সুকৃতি পুণ্যের জন্য তুমি আজ সদা সর্বদা, আজ থেকে সদা সর্বদা তুমি নবদ্বীপ বাসী হবে, নবদ্বীপে গিয়ে বাস করো। অর্থাৎ এখনো পর্যন্ত এই ভীষ্মদেব অবস্থান করছেন কোথায়? নবদ্বীপের এই জহ্নদ্বীপে, ভীষ্মটিলা যেখানে আমরা দর্শন করি। কিন্তু আমরা দর্শন করতে পারি না আমাদের এই জড় চেতনার জন্য। আমরা আমাদের এই জড় ইন্দ্রিয়, জড় চেতনার দৃষ্টি দর্শন করতে চাই জড় চিন্তা নিয়ে, সেই জন্য আমরা দর্শন করতে পারি না। আমাদেরকে দর্শন করতে হবে কিভাবে? শাস্ত্র চক্ষু দিয়ে দর্শন করতে হবে। শাস্ত্রে বর্ণনা করছেন নবদ্বীপ ভাবতরঙ্গে সপ্তম গোস্বামী ভক্তি বিনোদ ঠাকুর তিনি বর্ণনা করে গেছেন কৃষ্ণের কথা। নির্জন সময়ে প্রভু বলিল বচন, নবদ্বীপ তুমি পূর্বে করিলা দর্শন। সেই পুণ্যে গৌর কৃপা তোমার ঘটিল, নবদ্বীপে নিত্যবাস এখন হইল। অতএব সর্ব আশা পরিত্যাগ করি, নবদ্বীপে বসি তুমি ভজ গৌর হরি। আর না করহ ভয় বিষয় বন্ধনে, অবশ্য লভিবে সেবা গৌরাঙ্গ চরণে।
প্রভুর ইচ্ছা এই ধামে সর্বক্ষণ কৃষ্ণলীলা গৌরলীলা দেখে মুক্তজন। যারা মুক্তজন তারা প্রভুর কৃপায় এই ধামে থেকে, নবদ্বীপ ধামে থেকে কৃষ্ণলীলা আর গৌরলীলা দুই দর্শন করতে পারে। যারা মুক্তজন, যারা মুক্ত পুরুষ তারা। অর্থাৎ আমাদেরকে এই নবদ্বীপের প্রতি শ্রদ্ধাবান হতে হবে, মহাপ্রভুর প্রতি, মহাপ্রভু ভক্তদের প্রতি শ্রদ্ধাবান হতে হবে, তবে আমরা মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হতে পারব। শোক ভয় মৃত্যু আর উদ্বেগ কারণ, বহির্মুখ ইচ্ছা নাহি জীবেরও পীড়ন। এই নবদ্বীপে শোক নেই, ভয় নেই, মৃত্যু নেই, আর উদ্বেগ নেই। শোক ভয় মৃত্যু উদ্বেগ এখানে জ্বালাতন করতে পারে না, পীড়া দিতে পারে না এই নবদ্বীপ ধামে। বহির্মুখ ইচ্ছা নাহি জীবেরও পীড়ন। এখানে জীবকে কোন রকম ক্লেশের দ্বারাতে পীড়িত করা হয় না। অর্থাৎ এই নবদ্বীপের প্রতি আমাদেরকে শ্রদ্ধাবান হতে হবে। কে বলছেন? আমাদের সপ্তম গোস্বামী ভক্তি বিনোদ ঠাকুর। নরহরি ভক্তি রত্নাকর গ্রন্থের লেখক নরহরি চক্রবর্তী, তিনিও এই জন্মদ্বীপের বর্ণনা করেছেন। জন্মমুনি, সে ভক্তি রত্নাকর গ্রন্থে, জন্মমুনি পরম আনন্দে এইখানে দেখি নবদ্বীপ শোভা বিচারয়ে মনে। জন্মদ্বীপ যখন এই নবদ্বীপ ধামে এসেছিলেন তখন এখানে শোভা দেখে তিনি মনে মনে বিচার করলেন কি, অন্য কলি হইতে এই কলিযুগ ধন্য, যাতে অবতীর্ণ প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ অন্যান্য যে কলিযুগ আছে, অর্থাৎ কল্পভেদের কথা বলছেন, অন্যান্য কল্পে যে কলিযুগ আসে, তো সেই কলিযুগের থেকে এই যে 28তম চতুর্যুগের এই কলিযুগ, 28তম চতুর্যুগের এই কলিযুগ হচ্ছে অত্যন্ত ধন্য। কারণ এই কলিযুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। সর্ব অবতারের সর্বপ্রিয়গণ সনে নবদ্বীপে অবতীর্ণ প্রভু কলির প্রথম। ধরিব সে গৌরবর্ণ উপমার পার, হইব শ্রী অঙ্গের ভঙ্গিমা চমৎকার। নবদ্বীপে করিবেন অদ্ভুত বিলাস, তাহা দেখি কি পূর্ণ হইবে অভিলাষ। ওইছে বিচারিয়া মুনি মনের আনন্দে, আরাধয়ে ভুবন মোহন গৌরচন্দ্রে। এই বিচার করে যে আমি কি সেই মহাপ্রভুর বিলাস, এই নবদ্বীপ বিলাসকে আমি দর্শন করতে পারবো, এই বিচার করে মুনি মনের আনন্দে সেখানে থেকে, এই জন্মদ্বীপে সেখানে থেকে তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করতে লাগলেন। মুদ্রিত নয়নে মুনি করিতে ধ্যান, হৃদয়ে উদয় হইল প্রভু দয়াবান। শ্যামল সুন্দর মূর্তি ত্রিভুবন মোহে, ত্রিভঙ্গ ভঙ্গিমা শিরে শিখি পিঞ্চ সোহে। তো এই জন্য মুনি সেখানে বসে যখন নয়ন মুদ্রিত করলেন, তখন তিনি হৃদয়ে দেখতে পেলেন, উদয় হয়েছেন সেই প্রভু, দয়াবান প্রভু, দয়া করে তার হৃদয়ে, জন্মমুনির হৃদয়ে উদয় হয়েছেন। শ্যামল সুন্দর মূর্তি ত্রিভুবন মোহন। তার মূর্তি, তার স্বরূপ কেমন? শ্যামল, শ্যামবর্ণ, সুন্দর মূর্তি, এবং তিনি ত্রিভুবনকে মোহিত করছেন। তার শরীর বা শরীরের কান্তি বা তার রূপ এমনই শ্যামবর্ণ যে সেই শ্যামবর্ণ ত্রিভুবনকেও মোহিত করতে পারে। ত্রিভঙ্গ ভঙ্গিমা শিরে শিখি পিঞ্চ সোহে। তিনি ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। ত্রিভঙ্গ অর্থাৎ তিন জায়গায় বাঁকা, ভগবান শ্রীকৃষ্ণের তিন অঙ্গ তিন জায়গায় বাঁকা। ত্রিভঙ্গ মুরলীধারী, শিরে শিখি পিঞ্চ সোহে। শিরে অর্থাৎ মাথায় কি ময়ূর পালক, শিখি পিঞ্চ ময়ূরের পাখা, শিখা অর্থাৎ চূড়া, ময়ূর পাখা ইত্যাদি শোভিত। কর অবলম্বন বংশী বাই মন্দ মন্দ, ঝলমল করে সুচারু মুখচন্দ্র। কর অবলম্বন
দুই কর অবলম্বন করে তিনি অবিরত বংশী বাদন করছেন মন্দ মন্দ সুরে। ঝলমল করে সুচারু মুখচন্দ্র, তার মুখচন্দ্র ঝলমল করছে। কার? ভগবান শ্রীকৃষ্ণের। এগুলিকে দর্শন করছেন স্বয়ং জন্যমুনি, সেখানে বসে দর্শন করছেন ধ্যানের মধ্যে। তার হৃদয়ে প্রকাশিত হয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো কিছুক্ষণ এইভাবে দর্শন করার পর আবার জন্যমুনি আবার তিনি দর্শন করছেন কি? ওইছে দেখি দেখে তারে সন্ন্যাসী নবীন, দণ্ড কমণ্ডল করে শিরে শিখাহীন। এইভাবে কিছুক্ষণ দর্শন করলেন ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। ত্রিভঙ্গ মুরারি, শ্যামবর্ণ, হাতে বাঁশি, শিরে ময়ূর পাখা চূড়া, ত্রিভঙ্গ মুরারি বেশে দাঁড়িয়ে আছে, মধুর মধুর মৃদু মৃদু মন্দ 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 সুরে বংশী বাদন করছেন এবং মুখচন্দ্র তার ঝলমল করছে। এভাবে শ্রীকৃষ্ণের স্বরূপ দর্শন করার কিছুক্ষণ পরেই তিনি আবার দর্শন করছেন সন্ন্যাসী বেশ। একজন সন্ন্যাসী বেশ, সন্ন্যাস বেশী, নবীন সন্ন্যাস বেশীকে তিনি দর্শন করলেন জন্যমুনি। তার হাতে দণ্ড কমণ্ডলু, শিরে শিখাহীন। এতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের শিরে শিখা ছিল, চূড়া ছিল, ময়ূর পাখা ছিল, মাথায় আর শিখা নেই, চুল নেই মাথায়, কেশ নেই। শিরে শিখাহীন, দণ্ড কমণ্ডল করে এবং হাতে আর বাঁশি নেই, দণ্ড এবং কমণ্ডল ধারণ করে রয়েছে। পরিধেয় অরুণ কৌপিন বহির্বাস, অঙ্গ তেজে যিনি কোটি সূর্যের প্রকাশ। এবং তিনি অরুণ বর্ণের কৌপিন এবং বহির্বাস ধারণ করে আছেন। অরুণ অর্থাৎ সূর্যোদয়ের সময় সূর্যের যে বর্ণ হয় অরুণোদয়, অরুণ বর্ণ, সেই বর্ণের বস্ত্র তিনি পরিধান করে আছেন সেই নবীন সন্ন্যাসী। অঙ্গ তেজ যিনি কোটি সূর্যের প্রকাশ, তার অঙ্গের এত তেজ যেন সেই তেজ থেকে মনে হচ্ছে কোটি সূর্য একসাথে উদিত হয়েছে। এত তেজ গৌরাঙ্গ মহাপ্রভু, সেই সন্ন্যাসী নবীন সন্ন্যাসীর তেজ শরীরের এত। ওইছে নিরখিয়া মুনি নারী স্থির হইতে, নেত্র মেলিতে তেহ উদয় সাক্ষাতে। এই রূপ মহাপ্রভুর, এই রূপ তিনি এতক্ষণ হৃদয়ে দর্শন করছিলেন। তিনি যখন নয়ন উন্মিলন করলেন তখন দেখছেন যে রূপ তিনি ধ্যানে দর্শন করছিলেন সেই রূপ নিয়ে সামনে সাক্ষাতে দাঁড়িয়ে আছেন। কে? স্বয়ং মহাপ্রভু। জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো এইভাবে তিনি যখন নেত্র উন্মিলন করলেন জন্যমুনি, তখন দেখছেন সামনে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। সুচারু চাঁচর কেশে মাথায় ভুবন, ঝলমল করে নানা অঙ্গের ভূষণ। মহাপ্রভু রূপে, সন্ন্যাসী রূপে তাকে ধ্যানের মধ্যে দর্শন দিয়েছিলেন। কৃষ্ণেরকে দর্শন পেয়েছিলেন, তারপরে মহাপ্রভুকে সন্ন্যাস, নবীন সন্ন্যাস বেশে দর্শন দিয়েছিলেন। এবং যখন সেই তেজ, মহাপ্রভুর সেই তেজপূর্ণ রূপ দর্শন করে তিনি আর থাকতে না পেরে জন্যমুনি যখন চক্ষু উন্মিলন করলেন, তাকালেন, তখন তিনি দেখছেন তার সামনে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু। কেমন বেশে? সুচারু চাঁচর কেশে মাথায় ভুবন, ঝলমল করে নানা অঙ্গের ভূষণ। তার মাথায় সুচারু চাঁচর কেশ আর ঝলমল করে নানা অঙ্গের ভূষণ। শরীরে বিভিন্ন রকমের ভূষণ পড়ে আছেন, অঙ্গে ভূষণ ধারণ করে আছেন, অলঙ্কার ধারণ করে আছেন এবং ঝলমল করছে সেই ভূষণ অলঙ্কার। জগৎ করয়ে আলো রূপের ছটায়, স্বর্ণাদি মলিন সে উপমা নহে তাই। এইভাবে দর্শন করছেন। তারপর জন্যমুনি তাকে তার চরণে পড়ে, মহাপ্রভুর চরণে পড়ে প্রার্থনা করলেন। মুনি মহানন্দে পড়ি প্রভু পদতলে, করিলেন সিক্ত পাদ পদ্ম নেত্র জলে। তো এইভাবে জন্যমুনি অত্যন্ত আনন্দিত হয়ে মহাপ্রভুর পদতলে পড়ে দণ্ডবত প্রণাম করলেন মহাপ্রভুর চরণে এবং করিলেন সিক্ত পাদপদ্ম নেত্র জলে। এবং তার নেত্র জল দিয়ে তিনি ক্রন্দন করছেন। মহাপ্রভুর এই রূপ দর্শন করে চরণে পড়ে ক্রন্দন করছেন। এতই ক্রন্দন করছিলেন জন্যমুনি যে সেই মহাপ্রভুর পাদপদ্ম সিক্ত অর্থাৎ ভিজে গিয়েছিল, ধুয়েছিলেন নেত্র জল দিয়ে মহাপ্রভুর চরণকে জন্যমুনি। করিয়ায় অনেক স্তুতি রহিয়া সম্মুখে, সমর্পিল নেত্রদয় প্রভুর শ্রীমুখে। এভাবে অনেক স্তুতি করলেন প্রভুকে এবং তার নেত্রদয় জন্যমুনি তার দুই নয়নকে, দুই নেত্রকে সমর্পণ করলেন মহাপ্রভুর শ্রীমুখে।
প্রভু আলিঙ্গন করি কহে বারবার, সর্ব মনোরথ সিদ্ধি হইবে তোমার। এইভাবে মহাপ্রভু বললেন যে তোমার, মহাপ্রভু আলিঙ্গন করলেন জন্মমণিকে এবং বললেন যে তোমার সকল মনোরথ, মনের বাসনা সব তোমার পূর্ণ হবে। এইভাবে জন্মমণিকে আশীর্বাদ করে কৃপা করে মহাপ্রভু অন্তর্ধান হলেন। ওই সে কত কহি প্রভু অন্তর্ধান হইলা, প্রভুর ইচ্ছায় মুনি ধৈর্য অবলম্বিলা। আপনার সৌভাগ্য প্রশংসে মনে মনে, হইল মোর তপস্যা সফল এতদিনে। জন্মমণি ভাবছেন যে আমার তপস্যা, এতদিনের যে তপস্যা, সেই তপস্যা আজকে সফল হলো, আজকে আমি মহাপ্রভুকে দর্শন করতে পেরেছি। এভাবে এই হেতু জন্মমণি মহানন্দে রহে এইখানে, এই হেতু জন্মদ্বীপ কহে বিজ্ঞগণে। এভাবে জন্মমণি সেখানে মহানন্দে থাকতে লাগলেন। সেই জন্য বিজ্ঞগণ, যারা পণ্ডিত, যারা বিজ্ঞ, তারা এই স্থানকে জন্মদ্বীপ, এই জন্যই জন্মদ্বীপ বলে। এই হেতু জন্মদ্বীপ কহে বিজ্ঞগণে, যারা পণ্ডিত, যারা বিজ্ঞ, তারা এই কারণেই জন্মদ্বীপ, এই দ্বীপকে জন্মদ্বীপ বলেন। কারণ এখানে জন্মমণি মহাপ্রভুকে, ভগবান শ্রীকৃষ্ণকে, মহাপ্রভুকে দর্শন করেছিলেন, কৃপা প্রাপ্ত হয়েছিলেন, এবং এখানে জন্মমণি তপস্যা করেছিলেন এবং মা গঙ্গাকে তিনি পান করে আবার জন্ম থেকে তার অঙ্গ চিরে বার করেছিলেন। এই স্থান ভক্তি রত্নাকর গ্রন্থে বলছেন কে, নরহরি চক্রবর্তী ঠাকুর, যে এই স্থান দর্শনে সব তাপ দূরে যায়, বাড়ে নির্মল ভক্তি শ্রী প্রভুর পায়। তো ভক্তি রত্নাকর গ্রন্থে বলছেন নরহরি চক্রবর্তী ঠাকুর যে এই স্থান দর্শনে সব তাপ দূরে যায়। আমরা যে আমাদের যে ত্রিতাপ ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই যে ত্রিতাপ ক্লেশে আমরা জর্জরিত, তো এই স্থানকে, এই জন্মমণির আশ্রমকে, এই জন্মদ্বীপকে, নবদ্বীপকে যদি আমরা দর্শন করি, তাহলে এই দর্শন, এই স্থানকে দর্শন করার মাত্রই আমাদের এই ত্রিতাপ ক্লেশ দূর হয়ে যাবে এবং বাড়ে নির্মল সুভক্তি শ্রী প্রভুর পায়। এবং যারা এই স্থানকে দর্শন করে তাদের হৃদয়ে নির্মল ভক্তির বৃদ্ধি হয় শ্রী প্রভুর চরণের প্রতি, মহাপ্রভুর চরণের প্রতি নির্মল ভক্তির বৃদ্ধি হয় তাদের। যারা এই নবদ্বীপকে দর্শন করে, যারা নবদ্বীপকে শ্রদ্ধা করে এবং নবদ্বীপবাসীকে, মহাপ্রভুর ভক্তগণকে যারা শ্রদ্ধা করে, তারা তাদের ত্রিতাপ ক্লেশ থেকে তারা মুক্ত হয় এবং তাদের হৃদয়ে প্রভুর ইচ্ছায়, প্রভুর কৃপায় তাদের হৃদয়ে নির্মল ভক্তির উদয় হয়। তো হচ্ছে ভক্তি রত্নাকর গ্রন্থের জন্মদ্বীপের বর্ণনা। ভক্তি রত্নাকর গ্রন্থে নরহরি চক্রবর্তী ঠাকুর দ্বাদশ তরঙ্গে, একাদশ, দ্বাদশ তরঙ্গে ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা আছে জন্মদ্বীপের। তো আপনাদের যদি ভক্তি রত্নাকর গ্রন্থ আছে, তো ভক্তি রত্নাকর গ্রন্থে দ্বাদশ তরঙ্গে আপনারা পড়তে পারেন। আর না হলে আমাদের ইস্কনে থেকে যে নবদ্বীপ ধাম মাহাত্ম্য বলে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছে, নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ, সেই নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে আমরা এই যে নবদ্বীপ ধাম মাহাত্ম্য, এই নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে আমরা শ্রী শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে আমরা দর্শন করতে, সেখানে আমরা পাবো ভক্তি রত্নাকর গ্রন্থের বিবরণ, জন্মদ্বীপের বিবরণ। সেখান থেকে আপনারা খুব সুন্দর বর্ণনা করা আছে, আপনারা পড়তে পারেন সেখান থেকে। তাই হচ্ছে জন্মদ্বীপ, যেখানে মা গঙ্গা জাহ্নবী রূপে তিনি পরিচিত হয়েছিলেন। তো এই যে জন্মমণি মা গঙ্গাকে তার শরীরের অঙ্গ চিরে
প্রকাশ করলেন, মা গঙ্গা যে জাহ্নবীর নামে পরিচিত হলেন, সেই দিনটি ছিল আজকের দিন। আজকের দিনেই মা গঙ্গা জাহ্নবী নামে পরিচিত হয়েছিলেন, সেই জন্য আজকের দিনকে জন্য সপ্তমী বলা হয়। মা গঙ্গার, মা জাহ্নবীর জন্মদিন বা আবির্ভূত হয়েছিলেন, তিনি জাহ্নবী রূপে পরিচিত হয়েছিলেন। তো এইভাবে এখানে নবদ্বীপ ধামে জন্মদ্বীপে লীলা করে মা গঙ্গা আবার ধীরে ধীরে, নবদ্বীপে তো তিনি 1 মাস সেখানে অবস্থান করেছিলেন। আবার বর্ণনা আছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে যে তিনি সেখানে 1 মাস ছিলেন, মাঘ মাসে এসেছিলেন এবং ফাল্গুন মাসে পূর্ণিমা তিথি পরে তিনি গিয়েছিলেন। যাই হোক, সেটি এই একরকম লীলাকেই আবার অনেক অনেক গ্রন্থে অনেক রকম ভাবে বর্ণনা করা আছে। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন এগুলোই কল্পভেদে, কল্পভেদ। বিভিন্ন কল্পে ভগবান বিভিন্ন রূপে এসে অবতরণ, প্রত্যেক কল্পেই ভগবান আসেন, প্রত্যেক কল্পের প্রত্যেক যুগেই ভগবান এসে লীলা করেন তার। তাই প্রত্যেক যুগেই যখন তিনি প্রত্যেকবার এসে লীলা করেন, তখন প্রত্যেকবারের লীলাতে কিছু অসামঞ্জস্যতা পাওয়া যায়। পূর্বের লীলা বর্তমানের লীলার মধ্যে কিছু অসামঞ্জস্যতা পাওয়া যায়। এই অসামঞ্জস্যতাটাকেই বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর কি কল্পভেদ। দেখুন এখানে বর্ণনা করা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, ভক্তি রত্নাকর গ্রন্থে, যে জন্য সপ্তমী মা জাহ্নবী রূপে পরিচিত হয়েছিলেন। আবার বর্ণনা আছে যে মাঘ মাসে তিনি এখানে নবদ্বীপে এসেছিলেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এটি কল্পভেদ অনুসারে এগুলি ঘটমান হয়ে থাকে, কল্পভেদের অনুসারে এগুলি হয়। তো সেই জন্য আমাদেরকে সংশয় উৎপন্ন না করে এগুলি বিশ্বাস করা উচিত। তো এইভাবে মা গঙ্গা ধীরে ধীরে প্রবাহিত হতে হতে কোথায় এসে পৌঁছালেন? এই গঙ্গাসাগর স্থানে, কলকাতায় যেখানে গঙ্গাসাগর মেলা যেখানে আজ আমরা দর্শন করি, সেই গঙ্গাসাগরে এসে ভগীরথ নিয়ে এলেন মা গঙ্গাকে। এবং সেই কপিল মুনির তেজে যে ভস্মীভূত হয়েছিলেন, সে 60,000 পূর্বপুরুষরা তারা এই মা গঙ্গাকে স্পর্শ করে তারা মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন। এইভাবে মা গঙ্গা এইখানে এসে, এই জায়গায় এসে সাগরে পতিত হয়েছিলেন, এই জন্য এই স্থানের নাম গঙ্গাসাগর। তো পশ্চিমবঙ্গবাসী, আপনারা যারা কলকাতাবাসী বিশেষ করে, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনারা কপিল মুনির আশ্রম স্থানে নিবাস করছেন। কপিল মুনির আশ্রম সেখানে, আপনাদের অনেকের সামনে থেকে গঙ্গাসাগর অনেকের সামনে আপনারা দর্শন করতে পারেন। সেখানে গিয়ে মা গঙ্গার আশীর্বাদ সেখানে আপনারা প্রাপ্ত হতে পারেন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে আপনাদের মহাপ্রভুর কৃপায় সেখানে জন্মগ্রহণ করেছেন আপনারা, এবং মহাপ্রভুর কৃপায় আপনারা সেখানে বসবাস করছেন। এত সুন্দর জায়গা। বা পশ্চিমবাংলার সবাই ভাগ্যবান, মহাপ্রভুর উপর বিশেষ কৃপা এই বঙ্গের মানুষদের, কারণ সেখানে মা জাহ্নবী ভাগীরথী গঙ্গা প্রবাহিত হচ্ছেন কৃপা প্রদান করার জন্য। সেই জন্য এই মা গঙ্গাকে অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। অত্যন্ত শ্রদ্ধা সহকারে তার জলে স্নান করা উচিত। জলে বিভিন্ন রকমের যে অত্যাচার আমরা করি, সেই অত্যাচারগুলো থেকে মুক্তি থেকে গঙ্গাকে সদা সর্বদা মুক্ত রেখে আমাদেরকে ভক্তি শ্রদ্ধা করে মা গঙ্গা পতিত পাবনী স্বয়ং ভগবানের চরণামৃত, আমরা যে সকালে মন্দির থেকে যে চরণামৃত পান করি, তো এই গঙ্গাই হচ্ছে চরণামৃত।
ভগবান বিষ্ণুর চরণামৃত চরণ ধৌত করে গঙ্গা এই পৃথিবীতে এসেছেন। তো সেই চরণামৃত, ভগবানের চরণামৃতকে আমরা বিভিন্ন রূপে অবহেলা করছি। সেই জন্য আমাদের আজকের এই যে দশায় পৃথিবী, গো ব্রাহ্মণ, স্ত্রী, শিশু, বৃদ্ধ, এদেরকে তো নির্যাতন করাই হচ্ছে। সঙ্গে সঙ্গে আবার মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গাকেও আমরা অত্যাচার করছি, অবমাননা করছি। সেই জন্য আজ পৃথিবীর এত ক্লেশ, এত দুঃখ পৃথিবীতে আছে। আজ আমরা যেই জন্য এত দুঃখ কষ্ট ভোগ করছি। তো হচ্ছে জন্য সপ্তমী, মা গঙ্গা জাহ্নবী নামে পরিচিত হয়েছিলেন আজকের দিন, এবং ভগীরথের পূর্বপুরুষদেরকে উদ্ধার করেছিলেন মা গঙ্গা। তো মা গঙ্গার এতই শক্তি, তখন সে সত্য যুগ ধরে তারা পড়েছিলেন, নরকগামী হয়েছিলেন, এবং মা গঙ্গার স্পর্শ মাত্রই, গঙ্গা জল স্পর্শ মাত্রই তারা বৈকুণ্ঠ গমন করেছিলেন। তাহলে এতই শক্তি। তো আমরা যদি সশরীরেই গঙ্গায় স্নান করি, তাহলে আমাদের সকল পাপ তিনি ধারণ করতে পারেন, তার এত শক্তি আছে। কিন্তু তাকে শ্রদ্ধা সহকারে, শ্রদ্ধা জানিয়ে সেটি করতে হবে আমাদেরকে। সেখানে যে আমাদের আচার্যরা যে বর্ণন করেছেন গঙ্গা স্নান কিভাবে আমরা করব, কিভাবে গঙ্গাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। গঙ্গায় স্নানের সময় কোনো রকম তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা যাবে না। সেখানে কাপড় ধোয়া যাবে না, বস্ত্র ধোয়া যাবে না। গঙ্গাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেখানে স্নান করা উচিত। গঙ্গায় নগ্ন অবস্থায় স্নান করা উচিত না। এইসব নিয়ম আমাদেরকে পালন করে গঙ্গাকে অত্যন্ত শ্রদ্ধা সহকারে গঙ্গার জলে স্নান করা উচিত। কুলকুচু করা, মুখ ধোয়া, গঙ্গায় আবর্জনা ফেলা, থুতু ফেলা, পান খেতে খেতে পানের পিক ফেলা, বিড়ি সিগারেট খেতে খেতে অর্ধেক বিড়ি সিগারেট যেটা থাকে বেঁচে সেটা ফেলে দেওয়া, তামাক, মুখের মধ্যে তামাক ভরেছি, অনেকক্ষণ হয়ে গেছে আর রাখতে পারছি না, গঙ্গায় নৌকায় করে গঙ্গা পার হচ্ছি, ঠোঁট থেকে বার করে গঙ্গায় ফেলে দিলাম। অপরাধ, মহা অপরাধ। এত চরণামৃত, অন্যতম মা, মায়ের পক্ষে আমরা থুতু ফেলছি, পিক ফেলছি, কত রকম ভাবে অত্যাচার করছি। না, এমন করা উচিত না। এই হচ্ছে গঙ্গা দেবী মহিমা, মা গঙ্গার মহিমা। আমরা পশ্চিমবঙ্গবাসীরা এতই ভাগ্যবান, মহাপ্রভুর এতই কৃপা যে আমাদেরকে গঙ্গা নদীর তীরে থাকার জন্য অধিকার দিয়েছেন। আর আমরা নিজেই যদি অধিকার পেয়ে যদি আমরা এটাকে না মানি, তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন। ওই সগর মহারাজের 60 পুত্রের যে অবস্থা হয়েছিল, তার থেকেও নির্মম অবস্থা আমাদের হবে। তাদের তো কপিল মুনি তাদেরকে উদ্ধার করার পথ রেখে দিয়েছিলেন, কিন্তু মা গঙ্গার প্রতি যদি আমরা অপরাধ করি, তাহলে আমাদের উদ্ধার হওয়ার কোনো পথ থাকবে না। আমরা নরক থেকে উদ্ধার হতে পারবো না। সেই জন্য অতি সাবধানতার সঙ্গে গঙ্গাকে শ্রদ্ধা করা উচিত। এই জন্য সপ্তমীর দিন আজকে সবাই মা গঙ্গাকে, যারা গঙ্গায় আছেন তারা গঙ্গার কাছে প্রার্থনা করতে পারেন, গঙ্গায় স্নান ইত্যাদি। যাদের বাসস্থান থেকে গঙ্গা দূরে, তারা যেখানেই স্নান করবেন, যেখানেই থাকবেন, সেখানে থেকে গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করবেন মুখে। স্নানের সময় গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করবেন। যেখানে স্নান করুন, চাপা কলে স্নান করুন বা ট্যাপ কলে স্নান করুন বা অন্য কোনো নদী, জলাশয়, পুকুরে যেখানে স্নান করুন, মা গঙ্গার নাম উচ্চারণ করে স্নান করবেন। গঙ্গা নাম উচ্চারণ আর হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে যদি স্নান করা হয়, তাহলে আমাদের স্নানের পূর্ণ ফল পাওয়া যায়। আমরা যদি গঙ্গাতেও স্নান না করি, তাহলে গঙ্গা স্নানের যে ফল, সেই ফল আমরা অর্জন করতে পারবো যদি আমরা গঙ্গা গঙ্গা নাম উচ্চারণ করে আর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চারণ করে স্নান করি। তাহলে হচ্ছে মা গঙ্গা মহিমা। আজকের দিন মা গঙ্গা জাহ্নবী নামে পরিচিত হয়েছিলেন। হরে কৃষ্ণ। আমরা এভাবে সংক্ষেপে মা গঙ্গার মহিমা
আমাদের মতো মূঢ় লোকদের বর্ণনা করা দুর্ভাগ্যের বিষয়। তো শিল প্রভুপাদের কৃপায় আমরা যেটুকু সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করেছি, আমরা এখন তা চর্চা করলাম, আলোচনা করলাম। যদি কোনো ভুল দোষ ত্রুটি হয়ে থাকে তবে আপনারা সবাই মহাপ্রভুর জন, গৌর পার্ষদ, সকলে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। जय श्रील प्रभुपाद की जय, श्रील जाह्नवी माता की जय, श्रील जन्म मुनि की जय, श्रील नवद्वीप धाम की जय, गंगा सागर धाम की जय। निताय गौर प्रेमानंदे।